خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم অধ্যকার সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ পাটাইকন আশুগঞ্জ বাজার জামিয়া ইসলামিয়া লুৎফাবাদের ইন্তেজামে আয়োজিত 2 দিনব্যাপী সালানা ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর, যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে হাজিরির সুযোগ দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি, জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত বাদ আজ-জোহর অথবা বাদ আল-আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে হাজির করে দিয়েছেন। আমিও মহান মালিকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে আজকে অবশ্য কোনো হাদিস পাঠ করা হয় নাই, কিন্তু ইনশাআল্লাহ বয়ানের ভিতরে হাদিস আসবে। নবীজির হাদিস এবং আল্লাহ পাকের কোরআন এই দুইটাকে সামনে নিয়েই সংক্ষিপ্ত সময়ে কিছু জরুরি কথা আপনাদের খেদমতে পেশ করব। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি প্রথমত 2 প্রকার। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, স্বীকৃতি দেয়, তাদেরকে আস্তিক বলে। আর এক প্রকারের মানুষ যারা স্রষ্টার স্বীকৃতি দেয় না, এদেরকে নাস্তিক বলে। যারা স্রষ্টার স্বীকৃতি দেয় এরা কিন্তু এক কিসিম না, এক প্রকারের না, এরাও অনেক ভাগে বিভক্ত। কেউ একজনকে স্রষ্টা মানে এদেরকে একত্ববাদী বলে, কেউ 2 জনকে স্রষ্টা মানে তাদেরকে দ্বিত্ববাদী বলে, কেউ 3 জনকে স্রষ্টা মানে এদেরকে তৃত্ববাদী বলে, কেউ অনেক জনকে রব মানে তাদেরকে বহুত্ববাদী বলে। আমাদের দেশে এই সব ধরনের মানুষ আছে, আস্তিকও আছে, নাস্তিকও আছে, একত্ববাদী, দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুত্ববাদী সব ধরনের লোক আছে। নাস্তিক যেহেতু আল্লাহর স্বীকৃতি দেয় না,
এজন্য জান্নাত আর জাহান্নাম পরপারের বিশ্বাস করার প্রশ্নই আসে না। যারা আস্তিক, আল্লাহ পাকের স্বীকৃতি দেয়, যারা রব মানে, এদের মধ্যে যারা পরপারকে বিশ্বাস করে, তাদের প্রত্যেকেই পরপারের জীবনে চিরসুখের নীল জান্নাতি হতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। আমাদের দেশের হিন্দু এরা বহুত্ববাদী, এরা অনেকের পূজা করে, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো দুর্গা, কখনো কালীর পূজা করে। এদের ধর্মীয় যত চিন্তা চেতনা, বিশ্বাস, আকীদা, পদ্ধতি, সিস্টেম আছে, তার মধ্যে একটা হলো এদের অতি আপনজনও যদি মারা যায় তাকে চিতায় নিয়ে পোড়ায়। কেন পোড়ায়? এদের ধর্মীয় বিশ্বাস হলো একজন মানুষের জীবন চলার পথে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে। এই ভুল বেয়াদবিগুলোর ক্ষমা না নিয়ে যদি কেউ পরপারে যায় তাহলে তাকে নরকে যেতে হবে। আর এরা কেউ নরকে যেতে রাজি নাই, এরা সবাই স্বর্গে যেতে চায়। এজন্য এদের আপনজন মরার পরে আগুনে পোড়ায়া মালিকের সাথে যা ভুল বেয়াদবি হয়েছিল সব ক্ষমা দিয়া স্বর্গে পাঠায় দেয়। এটা হলো তাদের ধর্মীয় সিস্টেম, পদ্ধতি, বিশ্বাস। আমার বলার উদ্দেশ্য হলো একজন বহুত্ববাদী হিন্দু মুশরিক, সেও পরপারের জীবনে স্বর্গে যেতে চায়, নরকে যেতে চায় না। তাহলে আমরা যারা মুসলমান, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাব? প্রশ্নই আসে না। আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের জান্নাতি হতে চাই, কিন্তু বলুন তো দেখি, কেউ কোনো জিনিস চাইলেই কি পায়? না, চাইলেই পাওয়া যায় না। যে কোনো জিনিস অর্জন করার জন্য কিছু পথ পদ্ধতি আছে। আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নিতে চাইলে, জান্নাতি হতে চাইলে এর জন্য দুইটা কোর্স আছে। একটা কোর্স হচ্ছে লং কোর্স, আর একটা কোর্স হচ্ছে শর্ট কোর্স। আজকে যেহেতু লম্বা কথা বলার সুযোগ আমার নেই, এই কারণে জান্নাতি হওয়ার লং কোর্সের বর্ণনা দেব না। আমার যেহেতু অল্প সময় কথা বলবো, এই জন্য শর্ট কোর্সে জান্নাতে কেমনে যাওয়া যায় এই বিষয়টা আপনাদের খেদমতে পেশ করব। তাছাড়া আমাদের দেশের প্রতিটি মানুষ এখন শর্ট প্রিয়, সবাই শর্ট চায়, শর্ট। খুব বেশি ফ্যাসিলিটি খোঁজে সবাই। এ কারণে দেখবেন আমাদের দেশে দুই ধরনের পীর আছে। এক ধরনের পীর আছে হক্কানি, রব্বানি, সত্য, বাস্তব, সহি, ভালো। আর এক প্রকারের পীর আছে ভণ্ড, মহাভণ্ড, বাতিল, চূড়ান্ত খারাপ। কিন্তু দেখবেন আমাদের দেশে ভণ্ড এবং বাতিল পীরদের দরবারে মানুষের আনাগোনা বেশি। হক্কানি পীরের দরবারে মানুষের জ্যাম যাতায়াত কম। কেন? কারণ হক্কানি পীরের মুরিদ হইলে পীর সাহেব বলে পর্দা করতে হবে, হালাল খেতে হবে, তারপরে চোখ হেফাজত করতে হবে, কান হেফাজত করতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। লোকেরা চিন্তা করে এত কিছু করে যদি জান্নাতে যেতে হয় তাহলে আর পীর দিয়ে কি করব? এই জন্য হক্কানি পীরের কাছে লোকজন কম। ভণ্ড, বাতিল, মহাভণ্ড এদের কাছে ফ্যাসিলিটি বেশি। নামাজ পড়ো আর না পড়ো, রোজা রাখো আর না রাখো, হজ করো আর নাই করো, যাকাত দাও আর নাই দাও, পর্দা করো আর নাই করো, আসল পর্দা তো মনের পর্দা। এ জাতীয় অনেক ফ্যাসিলিটি দেয়। শুধুই কি বলে, বাবার দরবারে যদি উপঢোকন দিতে পারো বৎসরে একবার বা দুইবার, উপঢোকনের অবস্থা যত বাড়বে তোমার জান্নাত পরপারের কন্ডিশন তত উন্নত হবে। এবং কি বলে আমার দেশের ভণ্ডরা, বাবার সাথে সম্পর্ক করলে বাবা তোমাকে পরপারে তরায়া নেবে। বাবা পরপারে তরায়া নেবে না তলায়া দেবে? কথা বলেন না কেন?
ও বাবা পরপারে তরাবে না তলায়া দেবে? তলায়া দেবে। ওদের কাছে খুব শর্ট পদ্ধতিতে জান্নাতে যাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, কোরআনে পাকে আল্লাহ পাক জান্নাতি হওয়ার দুইটা কোর্স বয়ান করেছেন। তার ভিতরে শর্ট কোর্সের কর্মসূচি দিয়েছেন দুইটা, লং কোর্সের কর্মসূচি হলো চারটা। এই দুই কর্মসূচির চাইতে আরো কোনো শর্ট পদ্ধতি যদি পৃথিবীর কেউ কাউকে দেখায়, তাহলে নিশ্চিত মনে রাখবেন ওইটা আল্লাহর জান্নাত হবে না। যে জান্নাতের আরো শর্ট কোর্স দেখাচ্ছে, ওর বাবার যদি কোনো জান্নাত থাকে তাহলে সেই জান্নাত হতে পারে। আল্লাহ পাকের জান্নাতে যেতে চাইলে আল্লাহ পাকের দেওয়া কোর্স মেনে যেতে হবে। শর্ট কোর্সে কাজ হলো দুইটা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা কাজ, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য আপনাদেরকে একটা মিসাল দিলে তাহলে কোরআনে পাকের এই আয়াত মিন ওয়া আন বুঝে আসবে। আমরা প্রত্যেকেই জানি বর্তমান আমাদের দেশে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, যাদের ব্যবসার নেটওয়ার্ক তামাম পৃথিবী জুড়ে, যারা তাদের ব্যবসার পারপাসে মাসের 30 দিনের 3 দিনও বাড়িতে থাকার সুযোগ হয় না। এই কানাডা, এই আমেরিকা, এই লন্ডন, এ চায়না, এ জাপান, এ ইংল্যান্ড, এই অমুক জায়গায় তমুক জায়গায় মাসে 3 দিনও বাসায় থাকার সুযোগ নেই ব্যবসার পারপাসে। সবসময় তামাম দুনিয়াতে তাকে ঘুরতে হয়। এই জাতীয় একজন অতি ব্যস্ত মানুষ, তার অনেক ব্যবসা, সে যদি আমেরিকায় যেতে চায়, আমেরিকাতে যদি তার নিজস্ব কোনো বাসা না থাকে, 3 দিনের সফরে যাবে, 30টা কোম্পানির সাথে সে ডিসকাস করবে। বলুন তো দেখি, এই লোকটা আমেরিকায় 3 দিন অবস্থান করে 30টা কোম্পানির সাথে ডিসকাস করতে চাইলে তাকে এই 3 দিনের কিছু টাইম আরাম করার দরকার আছে না নাই? আরাম করতে চাইলে একটা হোটেলের প্রয়োজন আছে না নাই? তাহলে তাকে একটা হোটেল বুকিং দিতে হবে। তো সে যদি আমেরিকার হকে হোটেল বুকিং দিতে চায় বাংলাদেশের কোনো মানুষ, তাহলে এই হোটেল বুকিং দেওয়ার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি, আর একটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি। অ্যানালগ পদ্ধতি হলো এই লোকটা এখান থেকে সফর করে আমেরিকায় যাবে, যেই সিটিতে সে হোটেল নেবে সেই সিটিতে নেমে হোটেলগুলি নিজের চোখে দেখবে, এরপরে চয়েস করবে, এরপরে বুকিং দিবে। এটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি, পূর্বের সিস্টেম। আর একটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি। সেটা কি? আমেরিকার কোনো হোটেল বুকিং দেওয়ার জন্য তাকে আমেরিকায় যাওয়া দরকার নেই। সে নিজের গাড়ি অথবা বাড়িতে বসেই, তার হাতে যদি কোনো অ্যান্ড্রয়েড মোবাইল সেট থাকে, তাহলে এই মোবাইলের মাধ্যমে নির্ধারিত অপশনে ঢুকে আমেরিকার কোন সিটিতে সে হোটেল নিতে চায় সেই সিটি তাকে ক্লিক করলেই কোন মানের হোটেল নিতে চায় তার সিরিয়াল লিস্ট চলে আসবে। সে যদি 5 স্টার, 3 স্টার, 7 স্টার হোটেল নিতে চায়, স্টার মার্কের হোটেল, সেখানে ক্লিক করলে ওই মার্কের হোটেল কতগুলি আছে তার লিস্ট আসবে। আসার পরে সে কোন হোটেলটা দেখতে চায় সেই নাম্বারে ক্লিক করলে হোটেলের বাইরের স্পেসটা তার সামনে চলে আসবে। সে হোটেলের বাইরের স্পেস দেখে যদি চয়েস করে, তাহলে সে হোটেলটা কত তালা দেখে ফেলেছে, কোন তালাতে কয়টা, কোন নাম্বার রুম নিতে চাই, সেই রুমের ভিতরের কন্ডিশন কি, ডেকোরেশন কেমন, ওয়াইফাই সুবিধা, আরো কোনো কিছু সুবিধা আছে কিনা, এগুলি দেখার জন্য তাকে আমেরিকার হোটেলের রুমে ঢোকা দরকার নাই। এখানে নির্ধারিত অপশনে ঢুকে সে এখান থেকেই সব দেখতে পাবে। তো সবকিছু দেখে তার চয়েস হয়ে গেল। এখন সে যদি চায় যেটা আমি বুকিং দেব, ডিজিটাল পদ্ধতিতে এদেশ থেকেই আমেরিকার হোটেল বুকিং দেওয়ার সিস্টেম। কথা বলেন না কেন? আপনারা তো বেশি বুঝবেন। সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি প্রবাসী হলো আপনারা, সারা বাংলাদেশের মধ্যে।
আপনারা বেশি বুঝবেন, বেশি জানবেন। তো বুকিং যদি দিতে চায় ডিজিটাল পদ্ধতিতে, এদেশ থেকে যদি আমেরিকার কোনো হোটেল বুকিং দিতে চায়, তাহলে তার জন্য দুইটা জিনিস দরকার। এক নম্বর, তার জন্য নির্ধারিত অ্যামাউন্টের টাকা লাগবে, ডলার লাগবে। টাকাই নাই, কিসের ডলার? তাইলে আর হোটেল খুঁজে লাভ নাই, প্ল্যাটফর্ম দেখলেই ভালো হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? টাকাই যদি না থাকে তাহলে কিসের স্টার মার্কের হোটেল? হোটেলই তো নসিব হবে না। টাকা আছে, শুধু টাকা না, ডলারই আছে, মিলিয়ন বিলিয়ন ডলার। তো মিলিয়ন বিলিয়ন ডলার থাকলেও তার সুযোগ আছে হোটেল বুকিং দেওয়ার, কিন্তু আর একটা শর্ত আছে। শুধুমাত্র কেবলমাত্র ডলার থাকলেই হবে না। আপনি হোটেল বুকিং দিতে চাইলে আমেরিকান হোটেল কর্তৃপক্ষ আপনার কাছে আর একটা জিনিস চাবে, সেটি হলো আমেরিকায় ঢোকার অনুমতিপত্র, ভিসা। আমেরিকায় ঢোকার অনুমতিপত্র, ভিসা। ভিসা নাম্বার যদি আপনি দিতে না পারেন, মিলিয়ন ডলার দিয়েও আমেরিকার হোটেল বুকিং হবে না। খুব ভালো করে বুঝবেন, এ পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের জান্নাতি হতে চায়, জান্নাতের বুকিং যদি দিতে চায়, তাহলে আল্লাহ পাকের জান্নাতের বুকিং দেওয়ার একটাই পদ্ধতি, সেটি হচ্ছে ডিজিটাল, এনালগ কোনো পদ্ধতি নেই। আপনি মরবেন, হাসরের ময়দানে উঠবেন, আল্লাহর জান্নাত নিজের চোখে দেখবেন, এরপরে বুকিং দিবেন। এ জাতীয় কোনো সিস্টেম আছে নাকি? কথা বলেন না কেন? এ জাতীয় সিস্টেম থাকলে তো নমরুদও 10টা বুকিং দেওয়ার চেষ্টা করত। এ জাতীয় কোন সিস্টেম থাকলে তো আবু জেহেলও 5টা বুকিং দেওয়ার চেষ্টা করত। এই সিস্টেম নাই। কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। একটু পরে বলি, আল্লাহ পাকের জান্নাত কেউ বুকিং দিতে চাইলে তাকে ডিজিটাল পদ্ধতিতে বুকিং দিতে হবে। এই পৃথিবীতে হায়াত থাকতে আল্লাহ পাকের জান্নাতের বুকিং দিতে হবে। হায়াত যখন ফুরিয়ে যাবে, পরপারে ময়দানে মাহশরে উঠে আল্লাহ পাকের জান্নাত অবলোকন করে এরপরে জান্নাত বুকিং দেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা প্রত্যেকেই জানি, কোরআনে হাকিমের ভিতরে সবচাইতে বড় আল্লাহর দুশমন যারা ছিল, তাদের মধ্যে একজন হলো ফিরআউন। পৃথিবীর সবচাইতে বড় আল্লাহর দুশমন ফিরআউন। নবী আলাইহিস সালাম আবু জাহাল সম্পর্কে বলেছেন, ফিরআউন হাদিহিল উম্মাহ আবু জাহাল। আবু জাহালকে ফিরআউনের সাথে নবীজি তুলনা করেছেন। ফিরআউনই বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। এই ফিরআউন সারা জীবন আনা রাব্বুকুমুল আলার স্লোগান দিল, কিন্তু কোরআনে পাক স্পষ্ট ঘোষণা করেছে, ফালাম্মা আদরাকাহুল গরক। ফিরআউন যখন ডুবতে লাগছে, ফিরআউন যখন ডুবতে লাগছে, এতদিন পর্যন্ত ফিরআউনের এই ছিদ্র দিয়ে টন টন পানি পান করছে আর বলেছে আনা রব্বুকুমুল আলা। আজকে যখন এই ছিদ্রের পরিবর্তে যখন এই ছিদ্র দিয়ে পানি ঢুকছে, তখন ফিরআউন রব্বে আলা হওয়ার সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এখন সে কি বলে, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল যেই রবের উপরে ঈমান আনছে, আমি তার উপরে ঈমান আনতে চাচ্ছি, ঈমান আনছি। আল্লাহ পাক কি বললেন, আল আন, আরে মেয়ে তুমি এখন জান্নাতের বুকিং দিতে চাও? এখন তো জান্নাতের বুকিং এর টাইম নাই। আল আন ক্বাদ আসাইতা ক্বাবল, এখন কেন বুকিং দিতে চাচ্ছ? এখন তো জান্নাতের বুকিং দেওয়ার টাইম নাই। জান্নাতের বুকিং দিতে চাইলে হায়াতের জিন্দেগিতে গড়গড়ার জাকান্দানি শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জান্নাতি হতে চাইলে জান্নাতের বুকিং দিতে পারে। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের জান্নাতের বুকিং হায়াত থাকতে জীবদ্দশায় দিতে হবে।
দিতে চাইলে দুইটা জিনিস লাগবে। একটা লাগবে হলো নেক আমল, নেকি। নেকি যার যত উন্নত, জান্নাত তার তত হাইফাই। সুবহানাল্লাহ বললেন না? যে নেকি যার যত বেশি, জান্নাত তার তত হাইফাই। তবে নেকি যতই বেশি হোক, নেকি করতে 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 দুনিয়ার সব নেকি অর্জন করে ফেলেছে, শুধু নেকি দিয়েই জান্নাতের বুকিং হবে না। জান্নাতের বুকিং পেতে চাইলে ঈমানি ভিসা লাগবে। কিসের ভিসা কথা বলেন? ঈমানি ভিসা লাগবে। শুধু নেকি দিয়ে, ঈমান ছাড়া শুধু নেকি দিয়ে কখনোই আল্লাহ পাকের জান্নাতের বুকিং দেওয়া যায় না। নেকির কাজ যত মানুষ যতই করুক, এ কারণে সে অবশ্যই ফলাফল পাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কিঞ্চিত পরিমাণে ভালো যদি কেউ করে, অবশ্যই তার প্রতিফল সে পাবে। কিন্তু এই ভালো কাজ যদি ঈমানের সাথে করে, তাহলে ভালো কাজের প্রতিদান 2 টাইম। আর যদি ঈমানের ভিসা ছাড়া, ঈমানহীন অবস্থায় ভালো কাজ করে, তাহলে তারে ভালো কাজের প্রতিদান 1 টাইম। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আপনাদের এই গ্রামে ধরেন কোনো একটা স্কুল আছে, সেই স্কুলের 2টা টিচার শর্ট, এক্ষুনি নেওয়া দরকার, নাইলে ছাত্রদের জীবন নষ্ট হবে। ম্যানেজিং কমিটির লোকেরা 2 জন টিচারকে নিয়োগ দিল। একজন খুব এক্সপার্ট, দক্ষ এবং কর্মঠ, আর একজন সব দিক থেকেই নরমাল। কিন্তু 2 জনকেই কমিটি তাদেরকে নিয়োগ দিয়ে বলল যে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে এতটুকু বেতন দেব, এরপরে আপনাদের চাকরি সরকারিকরণের জন্য আমরা চেষ্টা করব। লম্বা কিছু টাইম পরে দেখা গেল যে টিচারটা পড়াইতে এক্সপার্ট না, নিয়মিত ছাত্রদের পিছনে সময়ও দেয় না, ওর চাকরির অ্যাপার্টমেন্ট হয়ে গেল। আর একজন যে খুব এক্সপার্ট এবং এক্সেস সময় দেয় ছেলেদের পিছনে, ওর অ্যাপার্টমেন্ট হলো না। কমিটির লোকেরা চিন্তা করলো যে এটাই তো হওয়া দরকার ছিল, কিন্তু এটা হলো না, ওইটার হলো। এখন কি করবে? ও থাকতে চায় না এখন ভালোটা, কিন্তু একে ছাড়া স্কুল চলবে না। শেষে কমিটির লোকেরা বলল, সরকার আপনার অ্যাপার্টমেন্ট দিক না দিক, আমরা আপনাকে দিলাম। উনি যেই পরিমাণে বেতন পাবে সেই পরিমাণে বেতন আপনাকেও দিচ্ছি, অথবা আরো একটু বাড়ায় দেব, আপনি থাকেন। তাকে রেখে দেওয়া হলো। ওনার তুলনায় ইনি শ্রম বেশি দেয়, ওনার তুলনায় ইনি অনেক বেশি ভালো পড়ায়। যতদিন পড়াইতেছে 2 জন, ততদিন মাসে মাসে বেতন তুলতেছে সমানে সমান, উনি একটু বেশি উঠাচ্ছেন। কিন্তু বলুন, এই লোকটা লম্বা টাইম পড়াবার পরে যখন রিটায়ার্ডের টাইম যখন আসবে, বলুন তো দেখি, যে ভালো পড়াইতে পারে নাই, প্রতিদিন আসে নাই, সে কিন্তু এখন রিটায়ার্ডের টাইমে লম্বা কয়েক কোটি টাকা পাবে না? পাবে না? এককালীন পাবে। কিন্তু যিনি ভালো পড়াইছেন, অতি মেহনত করেছেন, উনিও কি আজকে পাবে? একটু জোরে বলেন না কেন? না। কেন? উনি মেহনত করেছেন অ্যাপার্টমেন্ট ছাড়া, পড়াইছেন, চাকরি করেছেন, বাট অ্যাপার্টমেন্ট ছিল না। এজন্য ওনার বেতন 1 টাইম, যতদিন করেছেন ততদিন পেয়েছেন। আর উনি মেহনত কম করেছেন, বাট তার অ্যাপার্টমেন্ট আছে, এজন্য তার পাওনা হলো 2 টাইম। যতদিন পড়াইছেন ততদিন পেয়েছেন, আজকে যখন রিটায়ার্ডে যাচ্ছেন কয়েক কোটি টাকা নিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এ পৃথিবীর একজন মানুষ দুনিয়ার সব ভালো কাজ করলো, সব ভালো কাজ করলো, কিন্তু তার ঈমানি অ্যাপার্টমেন্ট নাই। সে দুনিয়াতে অন্যের তুলনায় এক্সেস অনেক কিছু পেতে পারে, কিন্তু আখিরাতে তার কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। আর একজনের ঈমানের অ্যাপার্টমেন্ট আছে, নেকি অত বেশি করে নাই, তারপরেও এই লোকটা 2 টাইম দুনিয়াতেও এ নেকির প্রতিদান পাবে, মরণের পরে রিটায়ার্ডে এককালীন আল্লাহ পাকের জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে। কথাটা আরো সুন্দর করে বুঝাবার জন্য একটা ঘটনা বর্ণনা করলে সবার বুঝে আসবে। আমরা কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন 2 জন ফেরেশতাকে ডাকালেন।
একজন ফেরেশতাকে বললেন, এই তুমি খুব দ্রুত গতিতে পৃথিবীর অমুক এলাকার অমুক বস্তিতে যাও, হিন্দু অধ্যুষিত এরিয়া, গিয়ে দেখো সেখানে একজন হিন্দুর অন্তিম মুহূর্ত চলতেছে। ওর মনের মধ্যে এখন সামুদ্রিক মাছ খাওয়ার চূড়ান্ত আবেগ তৈরি হয়েছে, বাট সামুদ্রিক মাছ ওই অঞ্চলের কোথাও পাওয়া যায় না। ওর যে আয়ু আছে, এই আয়ুর ভিতরে সামুদ্রিক মাছ এনে ওকে খাওয়ানোর মতো কোনো সুযোগ নেই। আমি চাচ্ছি তুমি সমুদ্র থেকে একটা মাছ উঠায় আমার বাসাতে ফেলে দাও। ওর আপনজনেরা মাছটাকে হাতে পেয়ে ওকে রান্না করে খাওয়াবে, মৃত্যুর আগে ওর মনের তৃপ্তি নিয়ে মজা পেয়ে আরামে মরতে পারবে, অন্তিম ইচ্ছাটা পূরণ হবে। আর একজন ফেরেশতাকে আল্লাহ পাক ডাকলেন, ডেকে বললেন, এই তুমি অমুক মুসলিম অধ্যুষিত এরিয়ায় যাও, গিয়ে দেখো সেইখানে একজন ইমানদার, দিনদার, নামাজি, একজন ভালো মানুষ, তার অন্তিম মুহূর্ত, কিছুক্ষণ পরেই সে পৃথিবী ছেড়ে চলে আসবে। কিন্তু তার অন্তরে এই মুহূর্তে জাইতুনের তেল খাওয়ার চূড়ান্ত আবেগ তৈরি হয়েছে। জাইতুনের তেল তার বাসার শোকেজের মধ্যে আছে। তুমি খুব দ্রুত গতিতে যাও, ওর আপনজনেরা জাইতুনের তেলে হাত দেওয়ার আগেই তুমি জাইতুনের তেলের বোতলটা ওখান থেকে উদ্ধার করে অনেক দূরে নিক্ষেপ করে দাও। জাইতুনের তেল ওই অঞ্চলের কোনো মার্কেটে মেলানো যাবে না, এই লোকটার অন্তিম ইচ্ছা পূরণ হবে না। অন্তিম ইচ্ছা পূরণ না হওয়াতে লোকটার দিলে ব্যথা লাগবে, এই ব্যথা নিয়ে লোকটা মরে যাবে। তুমি এই সিস্টেমটা একটু করে দিয়ে আসো। আপনারা যতটুকুন শুনলেন বলেন তো দেখি, রব্বে করিমের এই কাজটা আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে কি, স্বাভাবিক মনে হচ্ছে কি অস্বাভাবিক মনে হচ্ছে? দুই ফেরেশতাকে আল্লাহ পাক অর্ডার করলেন, দুইজনই আসতেছেন। দুই বন্ধু পথ চলতে হঠাৎ করে এক জায়গায় দেখা হলে হোন্ডা নিয়ে দুইজন গল্প করতে করতে চলে না? দুই ফেরেশতার দেখা হয়ে গেল। এক ফেরেশতা এক ফেরেশতাকে জিজ্ঞেস করে, আইনে তরিদ সদিক, হে দোস্ত কই যাও? আমি তো হিন্দু অধ্যুষিত এরিয়ায় হিন্দুর বাসাতে যাচ্ছি। কেন এই কাজে? ও এরে জিজ্ঞেস করে, আন্তাইনা তরিদ, আরে তুই কই যাস? উনি বললেন, আমি তো মুসলমান দিনদার ইমানদারের বাসায় যাচ্ছি। কি কাজ? বলে এই কাজ। দুইজনের মনের মধ্যেই প্রশ্ন এসে গেছে। কিন্তু প্রশ্ন আসলে কি হবে? ওনারা তো ফিরিস্তা, আমাদের মতো মানুষ তো নন। আমাদের মতো বুদ্ধিজীবী যদি হইতেন তাহলে তো আমরা ওখান থেকে থিসিস করে বলতাম, না মালিকের এই হুকুমটা যুক্তিযুক্ত না, এটা বিবেক বিবর্জিত, এ কাজটা করা যায় না। এই কথাগুলো আমরা বলতাম। মালিকের হুকুমের সামনে যারা বিবেকের বিচার দিয়ে মালিকের হুকুম মানা আর না মানার পথ যারা অবলম্বন করে তারা হয় ইবলিসের দলের লোক। ইবলিসই তো প্রথম মালিকের হুকুমের পাল্টা বিবেক আর বুদ্ধির কষ্টি পাথরে যাচাই করতে চেয়েছে বিবেকের দ্বারায়। ইবলিসই তো প্রথম বলেছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। আমি তো তার চাইতে উত্তম, মালিক আপনি এটা কেমন হুকুম দিলেন? মালিক যে অর্ডার করেছেন সেই অর্ডারকে যারা বিবেকের নিরিখে যারা মাপতে চায় তারা হয় হলো আবু জেহেল আর ইবলিস। আর মালিকের অর্ডার পাওয়া মাত্রই যারা সামিনা ওয়া আতানা বলে তারা হয় সিদ্দিক আকবরের দলের লোক। মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন। দুইজন ফেরেশতা তাদের কর্মের কথা বন্ধুরা আমার একে অপরকে বলার পরে দুইজনের মনের মধ্যেই প্রশ্ন জেগে গেল, কিন্তু ওনারা তো ফেরেশতা, ওনাদের চরিত্র হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। একজন আর একজনকে ডেকে বলল, শুনো, তুমি আর আমি হইলাম সৃষ্টি, যিনি অর্ডার করেছেন উনি হলেন স্রষ্টা। স্রষ্টার হুকুমের হিকমত বোঝার মতো যোগ্যতা সৃষ্টির হতে পারে না। এজন্য তোমাকে আমাকে যে হুকুম করা হয়েছে আমরা হুকুম কমপ্লিট করব, এরপরে রব্বে করিমের কাছে গিয়ে তার হুকুমের হিকমত জেনে নেব। কারণ ফিউলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ কখনোই হিকমত থেকে বন্ধুরা আমার খালি হয় না।
দুইজন দুই জায়গায় গিয়ে তাদের কাজ কমপ্লিট করে ফেললেন। এরপরে দুইজনে রব্বে কারীমের দরবারে হাজির হয়ে আল্লাহ পাককে বললেন বিনয়ের সাথে, ওগো রব্বে কারীম, আপনি আমাদের দুইজনকে যে অর্ডার করেছিলেন, আপনার দেওয়া তৌফিকে আলহামদুলিল্লাহ আমরা সে অর্ডার কমপ্লিট করতে সক্ষম হয়েছি। রব্বে কারীম, আমরা একটা কথা মুআদ্দাবানা আরজ করি, আপনার দরবারে জানতে চাই। বলে কি? আপনি নিজেই বললেন লোকটা হিন্দু, বেঈমান, কাফের, মুশরিক, অথচ ওই লোকের অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য রহমতের ফেরেশতা আমাকে পাঠায়া দিয়ে সমুদ্র থেকে মাছ উত্তোলন করায়া তাকে খাবারের ব্যবস্থা করলেন, অন্তিম ইচ্ছা পূরণ করায়া দিলেন। আপনি নিজেই বললেন লোকটা বড় দিনদার, পাক্কা নামাজি, এই লোকটার অন্তিম ইচ্ছাটা পূরণ করার উপকরণ তার ঘরের মধ্যেই ছিল, অথচ আমাকে দিয়া সেই জিনিসটা দূরে নিক্ষেপ করে লোকটার অন্তিম ইচ্ছা অপূরণ রেখে দিলেন। কি হিকমত রব্বুল আলামিন, আমরা তো বুঝলাম না। রব্বে কারীম তখন যেই কথাগুলি বললেন, ওর সঙ্গে আমি বন্ধুরা আমার বোঝাবার জন্য কিছু কথা সংযোজন করতে চাই। আমরা প্রত্যেকেই জানি, আমাদের পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরেও বলেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আমাদের পয়গম্বর তো আমাদেরকে জানাইছেন, মুমিনের সম্পদ, সন্তান, সম্মান কোনো কিছুর মধ্যেই যদি কখনো কোনো রকমের বন্ধুরা আমার মুসিবত আসে, কোনো ক্ষতি আসে, কোনো হ্রাস আসে, কোনো ধাক্কার দুঃখ লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের প্রতিটি দুঃখ আর ধাক্কা দেয়া ইমানদারকে আল্লাহ পবিত্র করে দিয়ে দেয়। ও মুসলমান, এমন কি খাবার খেতে বসেছি, মাছ দিয়া খাবার খেতে মাছের একটা কাঁটা এসে বন্ধুরা আমার কোন রকম করে বন্ধুরা আমার হাতের সঙ্গে লেগে গেল, এখনো ব্লাড বের হয় নাই, হালকা বন্ধু একটু আঘাত লেগেছে বলে এই আঘাতের দ্বারাও আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে আমাকে ক্লিন করতে চায়। পথ চলতে মুসলমান, পথ চলতে পথের মধ্যে কখনো উস্তা খায়, উস্তা পায়ের আঙ্গুলিতে আঘাত পায়, ব্যথা পায়, কষ্ট পায়, আল্লাহ পাক এই কষ্ট, দুঃখ আর ধাক্কা দিয়ে ইমানদারকে ক্লিন করতে চায়। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, ফেরেশতাদেরকে রব্বে কারীম ডেকে বললেন, ফেরেশতা শোনো, ওই যে হিন্দু, ওর জীবনে বহু ভালো কাজ করেছে, আমি কোনো মানুষের ভালো কাজ কখনোই নষ্ট করি না, ওর জীবনে যত ভালো কাজ করেছে প্রতিটি ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিয়েছি। এখন দেখতেছি ওর অন্তিম মুহূর্ত আয়ু বেশি নাই, কিন্তু ওর কাছে ভালো একটা কাজ এখন পর্যন্ত এমন রয়েছে যে ভালো কাজের প্রতিদান এখন পর্যন্ত ওকে দেওয়া হয় নাই। এজন্য এই অবস্থায় যদি ওর মরণ হয়, ওর যেহেতু ঈমানি অ্যাপার্টমেন্ট নাই, এ কারণে এই ভালো কাজের প্রতিদান আখিরাতে দেওয়ার কোনো সুযোগ নাই। এ কারণেই আমি আল্লাহ ওর অন্তরের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ তৈরি করে দিলাম। ওই যে ভালো কাজ করেছিল, সেই ভালো কাজের প্রতিদানে নূরের তৈরি ফেরেশতা তোমাকে দিয়ে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে ওর বাসায় ঢুকিয়ে দিলাম। মৃত্যুর আগে যখন ওর আপনজন মাছটা ওর জন্য তৈরি করে খাবার খাওয়াইলো, অন্তিম ইচ্ছাটা পূরণ হলো, দিলের ভিতরে একটু শান্তি পেল। এই শান্তির দ্বারায় ও যে ভালো কাজ করেছিল, যার প্রতিদান বাকি ছিল, এটা কমপ্লিট হয়ে গেল। এখন ওর মরতে দেরি হবে, জাহান্নামে পাঠাইতে আর বাধা নাই। পক্ষান্তরে বললাম, ওই যে দিনদার ইমানদার নামাজি, ও বড় নামাজি দিনদার ইমানদার, এরপরেও জীবন চলতে চলার পথে দুঃখ বন্ধুরা আমার জীবনের চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক সময় আমার সঙ্গে ভুল বেয়াদবি হয়ে থাকে। যখনই কোনো অপরাধ করেছে, আমি রব্বে কারীম কখনো দুঃখ দিয়ে, কখনো ধাক্কা দিয়ে, কখনো সম্পদ, কখনো সন্তান, কখনো সম্মানের লস করে ওর গুনাহগুলি আমি আল্লাহ পাক ক্ষমা করায়া দিয়েছি। এখন দেখতেছি ওর অন্তিম মুহূর্ত, কিন্তু আমল নামায় একটা গুনাহ রয়ে গেছে।
যেই গুনার পানিশমেন্টটা এখনো ওকে দেওয়া হয় নাই। এমতো অবস্থায় যদি ওর মরণ হয়, এ গুনার কারণে আমার ইমানদার বান্দাকে পরপারে আগুনের শাস্তি দিতে হবে। আমি চাইতেছি না 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 যে আমার কুদরতের পায়ের উপরে নিজের কপাল আর নাক ঠেকায় আমাকে সুবহান রাব্বিয়াল আলার স্লোগান দিল। গভীর রাত্রে সুন্দরী স্ত্রীর বিছানাকে ছেড়ে দিয়ে কোল্ড আর ঠান্ডা পানি দিয়ে ওযু করে যে আমার কুদরতের পায়ের উপরে লুটে পড়লো, এই মানুষটা আমার কাছে আসার পরে পরপারের জীবনে আমি আগুন দিয়ে ওরে শাস্তি দেব না না না। এজন্য আমি ওর অন্তরের ভিতরে জাইতুনের তেল খাওয়ার আবেগ তৈরি করে দিলাম। জাইতুনের তেল ওর ঘরের শোকেসের ভিতরেই সুরক্ষিত ছিল। ওর আপনজন ইচ্ছা করলে ওখান থেকে তেল খাওয়ায়া অন্তিম ইচ্ছা পূরণ করায়া আনন্দ দিতে পারত, আরাম দিতে পারত। কিন্তু আমি ওকে কষ্ট দিতে চাই, এ কারণে তোমাকে দিয়ে ওর ঘরের জাইতুনের তেলটা দূরে নিক্ষেপ করাইয়া দিলাম। ওর আপনজন যতই খোঁজাখুঁজি করুক না কেন, ওর আয়ুর ভিতরে আর জাইতুনের তেল সংগ্রহ করে ওকে খাওয়াতে পারবে না। অন্তিম ইচ্ছা যে পূরণ হলো না, এই যে কষ্ট হলো, এই কষ্টের দ্বারাই আমার বান্দার ওই গুনাহটাও ক্ষমা হয়ে গেল। এখন আমার বান্দা মরতে দেরি হবে, আমি ওকে জান্নাতে রিসিভ করতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের দেশের হাজার মুসলমানের কত প্রশ্ন, কত প্রশ্ন হুজুর। বেঈমান কাফের মুশরিক তাদের কি হাইফাই অবস্থা, আমাদের নাই নাই অবস্থা। হুজুর যে নামাজ পড়ে না, ওর ব্যবসা ভালো, অমুক ভালো, তমুক ভালো। আমার একের পরে এক ঝামেলা। এমনি তাতে কি হয়েছে? আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর সবচাইতে বেশি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামকে, নবীদের সাথে সম্পর্ক যার যত গভীর, দুনিয়াতে তার তত পরীক্ষার সম্মুখীন হতে হবে। মুহতারাম হাজিরিন, তবে মনে রাখবেন, পরীক্ষা মানেই কিন্তু প্রমোশন, পরীক্ষা মানেই প্রমোশন। ক্লাস 6 এর ছাত্র ছাত্রীদের ফাইনাল পরীক্ষা কখন হয়? 7-এ প্রমোশনের টাইম যখন হয়। 7-এর ছাত্রদের ফাইনাল পরীক্ষা কখন হয়? 8-এ প্রমোশনের টাইম যখন হয়। 8-এর ছাত্রদের পরীক্ষার টাইম কখন হয়? 9-এ প্রমোশনের টাইম যখন হয়। পরীক্ষা মানেই প্রমোশন। রব্বে কারীম মুসলমানদেরকে দিনে রাত্রে সকাল সন্ধ্যায় পরীক্ষা নিচ্ছেন, তার মানে প্রমোশন দিতে চায়। যেই চাকরিতে পরীক্ষা নাই, সেই চাকরিতে প্রমোশন নাই। আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, আপনাদের বিশ্বনাথের লোকেরা বুঝবেন কিনা। ডিফেন্সের চাকরি, সেনাবাহিনীর চাকরি, এটা অনেক প্রমোশন। ওটার খুব বেশি ঘন ঘন পরীক্ষা, ঘন ঘন পরীক্ষা। পরীক্ষায় যতই জিততে পারবে, র্যাঙ্ক ততই বাড়তে থাকবে। এক পর্যায়ে মেজর, জেনারেল, ব্রিগেডিয়ার, সেনা প্রধান হতে পারে। আর চৌকিদারের চাকরি আপনাদের অঞ্চলে আছে নাকি? চৌকিদার চিনেন নাকি? গ্রাম পুলিশ চেনেন? আচ্ছা বলেন তো দেখি, এদের কি মাসে কয়বার পরীক্ষা হয়? বছরে? পুরা টোটাল চাকরির লাইফে এদের কোনো পরীক্ষাও নাই, প্রমোশনও নাই। ঢুকছে গ্রাম পুলিশ হয়, মরছে চৌকিদার হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? ঢুকছে কি হয়? গ্রাম পুলিশ। মরছে কি? চৌকিদার। যে চৌকিদার সেই গ্রাম পুলিশ, যে চৌকিদার সেই গ্রাম পুলিশ। এর কোনো পরীক্ষাও নাই, প্রমোশনও নাই। যার পরীক্ষা যত হয় তার প্রমোশন তত হয়, শুধু জিততে পারলেই কাজ। আল্লাহ আমাদেরকে জিতার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। তো বলতেছিলাম, এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বুঝাইলাম? বুঝাইলাম, পৃথিবীর একজন মানুষ যদি দুনিয়ার সব ভালো কাজ করে ফেলে, কিন্তু ইমানই যদি অ্যাপার্টমেন্ট তার না থাকে, এ ভালো কাজের প্রতিদান সে 100 পাবে, কিন্তু 1 টাইম না 2 টাইম। একটু জোরে বলেন। এহকালে না পরকালে? এহকালে তাকে দিয়ে দেওয়া হবে, 100 দিয়া দেওয়া হবে।
লা তুজলামুনা ফাতিলা, ভালো কাজ করছে আর তাকে প্রতিদান দেওয়া হবে না, এমনটি কাজ আল্লাহ করেন না। তবে ঈমানের সাথে ভালো কাজ করলে 2 টাইম, ঈমানের অ্যাপার্টমেন্ট ছাড়া ভালো কাজ করলে 1 টাইম। এজন্য আমলের চাইতেও বেশি দরকার হলো ঈমানের। এই জন্য আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের মুহাক্কিক একজন আলিম, মারকাজুদ দাওয়ার শিক্ষা সচিব আল্লামা আব্দুল মালিক শাবদামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি একটা বই লিখেছেন, তার নামই হচ্ছে ঈমান সবার আগে। বইটার নামই হলো ঈমান সবার আগে। মুসলমান খুব সাংঘাতিক সিরিয়াস ভাবে কথাগুলি মনে রাখবেন। আমি মাদ্রাসা তৈরি করলাম, মসজিদ বানাইলাম, এতিমখানা তৈরি করলাম, বৃদ্ধাশ্রম তৈরি করলাম, দাতব্য চিকিৎসালয় চালু করলাম, রাস্তাঘাট তৈরি করে দিলাম, মডেল মসজিদ বানাইলাম, মডেল মাদ্রাসা করলাম, এতিমখানা করলাম, হুজুরদের লাখ লাখ কোটি কোটি টাকা হাদিয়া দিলাম, আরো অনেক কিছু করলাম, আরো অনেক কিছু করলাম। কিন্তু ঈমানের অ্যাপার্টমেন্ট যদি না থাকে, তাহলে এই ভালো কাজের প্রতিদান আমাকে দুনিয়াতেই শোধ করে দেবে মালিক, মরণের পরে কোনো কিচ্ছু পাওয়ার সম্ভাবনা নাই। আপনারা অবশ্যই জানেন পৃথিবীর 2 জন নারীর ইতিহাস। একজন হলো ওই তো কয়েক বছর আগে দুনিয়ার থেকে চলে গেল বিশ্বখ্যাত এক মহিষী নারী, তার নাম মাদার তেরেসা। নাম শুনেন নাই? এ মাদার তেরেসা তামাম পৃথিবীকে অবাক করেছে। মানবতার সেবায় তামাম পৃথিবী তাকে বহুবার গোল্ড মেডেল দিয়েছে। সে মানুষের সেবা করতে গিয়ে চিরকুমারিত্ব বরণ করেছে। জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই। বিয়ে করলে স্বামীর সেবা, স্বামীর হক আদায় করতে গেলে মানব সেবা ব্যাহত হবে, এজন্য বিয়ে করে নাই। টোটাল লাইফ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করে লোকটা মরে গেল। বলুন তো দেখি, মাদার তেরেসা মানব সেবাতে গোল্ড মেডেল জিতলেও মরণের পরে কয়টা জান্নাত পেল? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কেন? মাদার তেরেসা তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের খেদমতে পুরা লাইফ কাটায়া দিয়েছে। এরপরেও তার মরণের পরে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই, কারণ ঈমানের অ্যাপার্টমেন্ট নাই। পক্ষান্তরে বুখারী শরীফের হাদিসে আসছে, একজন পতিতা নারী, একজন দেহ ব্যবসায়ী নারী জীবনে 1 টাইম, একবার সৃষ্টির নিম্নমানের সৃষ্টি ইতর প্রাণী কুকুরকে 1 টাইম পানি পান করানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিল। মাদার তেরেসা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের পুরা জীবন বন্ধুরা আমার খেদমত করে ও জান্নাত পেল না, কারণ তার নেকি ভালো কাজ অনেক করেছে, কিন্তু তার ঈমানের অ্যাপার্টমেন্ট ছিল না। পক্ষান্তরে পতিতা নারী ও মুসলমান 1 টাইম, অল টাইম নয়, একটা সৃষ্টির নিম্নমানের সৃষ্টি পিতর প্রাণী কুকুরের 1 টাইম খেদমত করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিল। কারণ ওর নেক আমল কম হলে কি হবে? ওর আছে ঈমানের অ্যাপার্টমেন্ট। এই জন্য মুসলমান ঈমান হলো সবার আগে। বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা আমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে দুনিয়ার কত জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য বন্ধুরা আমার কত ব্যস্ততা, কত বন্ধুরা আমার এলাকা কত সজাগ, কত লক্ষ কোটি টাকা ব্যয় করি, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হলো আমার ঈমান। সেই ঈমান আমার সন্তানের অন্তরের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য কোনো ফিকির আমার মধ্যে নাই। মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন। ঈমান কাকে বলে এই জিনিসটাও তো আমাদের দেশের অনেক মানুষ জানে না। আমি কিঞ্চিত আপনাদের অনুভূতিতে ঈমানের প্রতি আগ্রহ তৈরি করার জন্য একটু বন্ধুরা আমার অনুভূতির ভিতরে হালকা একটু টাচ লাগাইতে চাই। আমি যার কাছে মুসলিম শরীফ পড়েছি, আমার উস্তাদ বলেছেন ঈমানের সবচাইতে সহজ তর্জমা হলো জাননে কে বাদ মাননে কা নাম ঈমান। জানার পরে মানার নাম হলো ঈমান। শুধু জানলে তাকে ঈমান বলে না, বলে কেন বলে না? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ও
মুসলমান, বর্তমান আমাদের দেশের হিন্দুরা তো পূজা করে প্রতিমাকে। বর্তমান সময়ের প্রতিমার নাম হলো বন্ধুরা আমার কালী, দুর্গা, লক্ষ্মী আর সরস্বতী। এগুলি বিশ্বনবীজি পৃথিবীতে যেই সময় এসেছিলেন সেই সময়ের মানুষেরাও পৌত্তলিকতায় বন্ধুরা আমার একদম জরাজীর্ণ ছিল। সেই সময়ে যারা মূর্তি পূজা করত সেই সময়ের মূর্তির নাম ছিল লাত, মানাত, উজ্জা, হুবল, এই জাতীয় নাম ছিল। আল্লাহ পাক তার রাসূলকে ডেকে বললেন, ওগো আমার পেয়ারা হাবিব, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি লাত, মানাত, উজ্জার, হবলের পূজারীদেরকে যদি জিজ্ঞাসা করেন, তোমরা তো লাতের পূজা করো, মানাতের পূজা করো, আচ্ছা বলো তো দেখি তোমাদের পূজনীয় জিনিসগুলার ভিতরে কে আসমান বানাইলো আর কে জমিন বানাইলো, বলো দেখি। তোমাদের লাত কি আসমান তৈরি করেছে? ওলা বলে না না না। তোমাদের মানাত কি জমিন তৈরি করেছে? না না না। আল্লাহ পাক বললেন কি বললেন? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। এমন প্রশ্ন করলে ওরা আপনাকে উত্তর দিবে, লাত, মানাত, উজ্জা কেউ আসমান জমিন বানায় নাই, আসমান জমিন বানিয়েছেন একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আজকের হিন্দুদেরকেও যদি জিজ্ঞাসা করেন, তোমরা লক্ষ্মীর পূজা করো, আসমান কি লক্ষ্মী বানাইছে? কয় না, লক্ষ্মী আসমান বানায় নাই, লক্ষ্মীরেই আমরা বানাইছি। কথা বলেন না কেন? লক্ষ্মীরেই আমরা বানিয়েছি। সম্মানিত হাজরিন, খুব ভালো করে বুঝবেন, তাহলে হিন্দুরাও আসমান জমিনের সৃষ্টিকর্তা যে আল্লাহ এ কথা জানে না? জানে না। তারপরে কি তারা মুমিন? কথা বলেন না কেন? তারা কি মুমিন? কেন? কারণ জানলেই ইমানদার হয় না, জানার পরে, একটু জোরে বলেন, জানে কিন্তু মানে না, তাই তো তারা মুশরিক। স্পষ্ট ভাষায় বলতে চাই, হিন্দুরা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ জানে, না মানার কারণে তারা যদি মুসলমান না হয়, মুসলমানের যেই সন্তান সৃষ্টিকর্তা আল্লাহকে জানে মানে না, সেও ইমানদার হতে পারে না। সাংঘাতিক সিরিয়াস একটা কথা মনে রাখবেন, সিরিয়াস মাসআলা। আজকে তো বড় মহা জটিলতায় তামাম দুনিয়া, বিশেষ করে বাংলাদেশ, মহা জটিলতায় তামাম দুনিয়া, বিশেষ করে বাংলাদেশ। ঈমান কাকে বলে? জানার পরে মানা। কি জানার পরে কি মানা? ঈমানে মুফাসসালের ভিতরে আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। খুব ভালো করে বুঝবেন। আপনারা অনেকেই মনে করতেছেন এগুলি তো মুক্তবের পড়া, এগুলা তো ফুরকানিয়া মুক্তবের পড়া, আন্তর্জাতিক বক্তা নিয়ে সেটা লাভ কি হলো? নো নো মুসলমান, আন্তর্জাতিক বক্তা কেন, তার চাইতে বড় বক্তা বন্ধুরা আমার দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে পাঠিয়েছিলেন, আম্বিয়ায়ে কেরাম, তারা সর্বপ্রথম যেই ওয়াজটা করতেন সেটাই তো আমানতু বিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সর্বপ্রথম কথা হলো আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে। তাহলে ঈমান কাকে বলে? আল্লাহর উপরে ঈমান, আল্লাহকে জানতে হবে, মানতে হবে, আল্লাহর আসমানি কিতাবকে জানতে হবে, মানতে হবে, আল্লাহ পাকের রাসূলদেরকে জানতে হবে, মানতে হবে। ও মুসলমান, পরপারকে জানতে হবে, মানতে হবে, ফেরেশতাদেরকে জানতে হবে, মানতে হবে। মুসলমান, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আমাদের দেশের ভিতরে অনেক লোকই বলে, হুজুর আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মাদ্রাসা তৈরি করি, মসজিদ আমরা বানাই, আমরা কি মুসলমান না? শুধু আপনারাই মুসলমান। তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, ও দোস্ত, তুমি কার পিছনে নামাজ পড়ে এত বড় ভাব দেখাও? তুমি কার হাতে যাকাতের টাকা দিয়ে এত বড় ভাব দেখাও? তুমি কার সঙ্গে হজ করে এত বড় ভাব দেখাও? মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগে মুনাফিকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েও ঈমানদার হতে পারে নাই। তুমি তো বিশ্বনাথ কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মসজিদে নববীতে নামাজ পড়েও মুমিন হতে পারে নাই।
তুমি তো জাকাত দাও মাদ্রাসার হুজুরের হাতে, মুনাফিকরা তো জাকাতের টাকা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দিয়েছে, তারপরে ইমানদার হতে পারে নাই। তুমি তো হজ করো হলো তোমার মুআল্লিমের সাথে, মুনাফিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে হজে গেছে, তারপরেও ইমানদার হতে পারে নাই। খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। মুসলমান ইমানদার হতে চাইলে অনেক কিছু লাগে, বেঈমান হতে চাইলে অনেক কিছু লাগে না। সহজে বোঝার জন্য বলি, আমার এই কাপড়টা, এটা যদি পবিত্র হতে হয় তাহলে অনেক কিছু থেকে সেফ থাকতে হবে। যেমন পায়খানা লাগা যাবে না, পেশাব লাগা যাবে না, ব্লাড লাগা যাবে না, পুজ লাগা যাবে না, গরু ছাগল মহিষের পায়খানা পেশাব লাগা যাবে না। সবগুলি থেকে যদি কাপড়টা সেফ হয় তখন কাপড়টা পবিত্র। কিন্তু বলুন, এই কাপড়টা অপবিত্র হওয়ার জন্য কি সবগুলাই লাগতে হবে নাকি? পেশাবও লাগতে হবে, পায়খানাও লাগতে হবে, ব্লাডও লাগতে হবে, পুজো লাগতে হবে। সবগুলা লাগার পরে নাপাক হবে। কথা বলেন, কথা বলেন। সবগুলা লাগার পরে নাপাক হবে না, যে কোনো একটা লাগলেই নাপাক? আর একটু জোরে বলেন, যে কোনো একটা লাগলেই। সম্মানিত হাজিরিন, ইমানদার হতে চাইলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটা বিশ্বাস করলে ইমানদার হয়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাসের দরকার নাই, কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই বেঈমান হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবেন, এই গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবেন। আমি নামাজ পড়ি, মনে করতেছি আমার ঈমান যাওয়ার সুযোগ নেই। আমি রোজা রাখি, আমি মনে করতেছি আমার ঈমান যাওয়ার সুযোগ নেই। আমি যাকাত দিচ্ছি, মনে করতেছি আমার ঈমান যাওয়ার সুযোগ নেই। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, ওয়াজ শোনেন, ওয়াজ করেন, কিন্তু জিহাদকে আপনি অস্বীকার করবেন, আপনার ঈমান নাই। আপনি রোজা রাখেন, উমরা করেন, হজ করেন বছরে 45টা, কিন্তু আপনি পর্দা যদি না মানেন, আপনার ঈমান নাই, ঈমান নাই। এজন্যই তো তামাম দুনিয়ার সকল উলামায়ে কেরামের একমত, কাফের কাফের, কাদিয়ানি কাফের। একমত কেন? কাদিয়ানি আমার রসুলকে রসুল মানে, আমার রসুলকে সর্বশ্রেষ্ঠ রসুল মানে, কোরআনের শুধু দুইটা শব্দ মানে না, খাতামান নাবিয়্যিন, এই অংশটা না মানার কারণে কাফের কাফের, কাদিয়ানি কাফের। সম্মানিত হাজিরিন, ইমানদার হতে চাইলে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল মানতে হয়। বেঈমান কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, খাতামান নাবিয়্যিন এতটুকুন অবিশ্বাস করলেই আর ঈমান। একটু জোরে বলেন না, ঈমান। এই জন্য আজকে আমার বাংলাদেশের মুসলমানদের জাতীয় দাবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানি কাফের। আজকের বিশ্বনাথের যুবকদেরকে বলতে চাই, ও যুবক, তোমরা কেউ কোনো দল করো, দলের নেতার সাথে তোমার ছবিটা নিচে দিয়ে, নেতার ছবিটা উপরে দিয়ে কত ফেস্টুন, কত ব্যানার, কত লিফলেট, কত হ্যান্ডবেল, কত জায়গায় ছড়ায়া দিলা। যেই নেতা মরণের পরে তোমার খোঁজ নেওয়ার মতো সুযোগ রাখে না। নতুন একটা পদক্ষেপ গ্রহণ করো বিশ্বনাথের যুবকেরা। আগামী কাল থেকে ছোট্ট ছোট্ট স্টিকার তৈরি করো, সেখানে তোমরা স্লোগান লেখো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানি কাফের। স্টিকার লিখে গাছের সাথে লাগাও, বাসের সাথে লাগাও, রাস্তার মোড়ে মোড়ে লাগাও, স্কুলে লাগাও, ট্রেনের মধ্যে লাগাও। এদেশের সরকার যাতে বুঝতে বাধ্য হয়
কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করলে মুসনাদে থাকা যাবে না। কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিন হতে চাইলে কি কি লাগে? আমানতু বিল্লাহ তো লাগেই, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এগুলি তো লাগেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আরো বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন যারা হবে তাদের অন্তরে নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূলের মুহাব্বত সর্বাধিক থাকবে। এরা হলো ঈমানদার। যাদের অন্তরে নিজের জীবনের চাইতে রাসূলের মুহাব্বত বেশি নাই, তারা আসলে প্রকৃত মুমিন হতে পারে নাই। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহু আকবার বলেন। মুসলমান এতগুলির তর্জমা করার সুযোগ আমার নাই, শুধু একটা কথাই বলতে চাই ঈমানদারকে। আল্লাহ পাক বলেন ঈমানদার তো সে যার অন্তরের ভিতরে নিজের চাইতে রাসূলের মুহাব্বত বেশি। এ কারণেই তো আমরা আমার বাবার চেয়ার নিয়ে যদি কেউ কখনো টানাটানি করে তাকে ছাড় দিতে পারি, মার চেয়ার নিয়ে যদি কেউ টানাটানি করে তারেও ছাড় দিতে পারি, আমার চেয়ার নিয়ে যদি কেউ টানাটানি করে তারেও ছাড় দিতে পারি। কিন্তু আমার জীবনের চাইতে বেশি প্রিয় আমার রাসূলের চেয়ার নিয়ে যদি কেউ টানাটানি করে এখানে ছাড় দিতে পারবো না। খতমে নবুয়তের চেয়ার আমার আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। এই চেয়ার নিয়ে যদি কেউ টানাটানি করে তাদের সঙ্গে আপোষ নাই। এই চেয়ার নিয়ে যারা টানাটানি করে তাদের পক্ষে যদি কেউ দেয়, আমরা তাদের সাথে জীবনেও আপোষ করতে পারি না, পারবো না। মুসলমান একটা কথা বলেই আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমরা জানি বর্তমান পৃথিবীকে সাংঘাতিকভাবে আতঙ্কিত করেছে একটা ভাইরাস, তার নাম নোবেল করোনা ভাইরাসটার সূত্রপাত কোথায়? চীনের নোবেল করোনা ভাইরাস চীনের মানুষের জীবনের জন্য যেই পরিমাণে হুমকি আর ঝুঁকি, তার চাইতে সিরিয়াস ঝুঁকি হলো বাংলাদেশের কাদিয়ানি ভাইরাস। করোনা ভাইরাসের দ্বারায় মানুষের জীবন আক্রান্ত হচ্ছে, কাদিয়ানি ভাইরাসের দ্বারায় ঈমানদারের ঈমান আক্রান্ত হচ্ছে। চীন সরকার যেমন করোনা ভাইরাস থেকে তার দেশের মানুষকে রক্ষা করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে, আমার দেশের সরকার প্রধানকে বলতে চাই,
এদেশের 17-18 কোটি মুসলমানদের ঈমান রক্ষার জন্য কাদিয়ানি ভাইরাস থেকে দেশকে মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন আমার জীবনের চাইতে আমার ঈমানের দাম বেশি। আমার জীবনের চাইতে আমার ঈমানের দাম বেশি। আমার বাবার চাইতে আমার ঈমানের দাম বেশি। আমার মার চাইতে আমার ঈমানের দাম বেশি। আমার সন্তানের চাইতে আমার ঈমানের দাম বেশি। আমার স্ত্রীর চাইতে আমার ঈমানের দাম বেশি। আমার সম্পদের চাইতে আমার ঈমানের দাম বেশি। আমার দেশের চাইতে আমার ঈমানের দাম বেশি। এই বক্তব্য শুধু আব্দুল বাসেত খান এ মোল্লাদের না, এ বক্তব্য আওয়ামী লীগের অনেক নেতারও। আপনাদেরকে একজন নেতা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিক, যার নামে ঢাকা শহরের অনেক বড় ফ্লাইওভার, হানিফ ফ্লাইওভার। ঢাকার সফল একজন মেয়র হানিফ। এই হানিফ মেয়রের সর্বজীবনের শেষ প্রান্তে এসে উনি সাংবাদিকদের সাথে লম্বা কথোপকথন হচ্ছিল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে, স্যার আপনি তো ইসলামের কথা বলতেছেন, তো ইসলাম তো ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজমকে চয়েস করে না। সেকুলারিজম আর ইসলাম এক না। আপনি যে দল করেন সেই দলের ভিতরে তো ধর্ম নিরপেক্ষতাবাদ আছে। আপনি মুসলমানও আবার ওই দল করবেন, এটা কেমনে? এই প্রশ্নের উত্তরে